নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প মহাপুরুষের সিদ্ধিলাভ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেবার গ্রীষ্মকালটা যেন 1 মাস আগেই এসে পড়েছিল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে উঠল, কিন্তু সামার ভ্যাকেশনের তখনও ঢের দেরি। বোর্ডিং এ আমাদের মন তো আর টেকে না। ছুটিটা এসে পড়লে হয় বাড়ি গিয়ে বাঁচি। আমরা 70-80 জন ছেলে সুদূরবর্তী পাড়াগাঁর বিভিন্ন অঞ্চল থেকে জেলার স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোর্ডিং এ থাকি। বাধ্য হয়েছে না কি বলবো, যা খাওয়া দাওয়ার ছিরি, রেঙ্গুন চালের ভাত, লাল রঙের এমন হৃষ্টপুষ্ট ভাত তোমাদের অনেকে চোখেও দেখেনি। তার সঙ্গে জলবত্তরলং ডাল আর এই এক টুকরো একটুখানি মাছ। ঝোলের বর্ণনা নাই বা দিলাম। এই খেয়ে দেহ যদি বা টেকে, মন টেকে না। কোথায় বাড়ি যাব? সকালে উঠেই 1 বাটি মুড়ি আর 1 টুকরি আম নিয়ে বসবো। দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আর এক প্রস্ত হবে। ভাবতেও জিভে জল আসে। আমাদের মধ্যে জগা হচ্ছে মাতব্বর। সে বললে, আয় হেডমাস্টারের কাছে ছুটির দরবার করি গে। জগা মাতব্বর, কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান। ফুটবল ও ক্রিকেটে সমান চৌকস। হাই জাম্প, লং জাম্প ও বল থ্রোয়িং এ তার জুড়ি নেই। তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত আছে। সে ফেল গেলেও দেখি বরাবর প্রমোশন পেয়ে এসেছে। এখন ফার্স্ট ক্লাসে উঠে আর কিছুতেই টেস্টে অ্যালাউ হতে পারছে না। জগা বলে, জানিস আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের স্কুলের মুখ রাখবে কে? আর সব স্কুলের সঙ্গে কম্পিটিশন ম্যাচে তোরা কি আর জিততে পারবি? তাই আমাকে ফেল করিয়ে এমনি করে আটকে রাখছে। আমরা তার কথা বিশ্বাস করতাম। সে স্বয়ং ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে আমরা তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই শুনে চোখ কপালে তুলে বললেন, কি এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি, এখন ছুটি? যাও মন দিয়ে পড়োগে যাও। বড্ড গরম পড়েছে স্যার। গরম পড়বে না তো কি, শীতকালে বড্ড শীত পড়বে, গ্রীষ্মকালে ভয়ানক গরম পড়বে, আর বর্ষাকালে ভারী বর্ষা হবে। এ তো জানা কথা, তাই বলে কে পড়াশোনা ছেড়ে দিয়েছে? এই জগা, তোমার বাড়ি কি দার্জিলিং এ যে বাড়ি যেতে চাইছো? সেখানে গরম পড়েনি? যাও যাও পড়োগে, সময় নষ্ট করো না। জগা বিফল হলো। এরকম ঘটনা আমাদের বোর্ডিং এর ইতিহাসে এর আগে ঘটেনি। ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, জগার লজ্জা তার 4 গুণ। কিন্তু অপ্রস্তুত হবার ছেলে সে নয়। বললে, ছুটি আদায় করি কিনা দেখ তোরা। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগার সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, শিবু যা তো একটা বেত কেটে নিয়ে আয়। ব্যাপার যতদূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির হুজুগ তোলার জন্য সকাল থেকে হেডমাস্টার মশাই জগার ওপর চটেছিলেন। তারপর সে আজ স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেও ছিল না। এখন রোল কলের সময়ও তার পাত্তা নেই কো। আমি বেত নিয়ে হাজির হতেই তাঁর হুকুম হলো, যা জগাকে ধরে নিয়ে আয়। আমি ধরে আনবো জগাকে? চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি? যে জগা ব্যাকে খেললে অন্য দলের ফরওয়ার্ডদের দুর্বিপাক, আর ফরওয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকিদের দফা রফা, তাকে ধরে আনবো কিনা আমি? আর কিছু না হোক, সে যদি হাত নাও চালায়, কেবল যদি হাই জাম্প আর লং জাম্পে সাহায্য নেয়, তাহলে তো ঝোপ ঝাড় খাল বিল নিয়ে মুহূর্তের মধ্যে পগার পার। বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু দরকার হলো না। পর মুহূর্তে শ্রীমান জগার সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন, এগিয়ে এসো। বলে টেবিলের উপর সপাং করে বেতটা ঝাড়লেন একবার। ওটাকে যেন রিহার্সাল দিয়ে নিলেন। এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানে বেত ছাড়লেন, ঠিক তার ওপরেই সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল। 81 জোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম
তা বালির চাপড়াও নয়, টালির টুকরোও নয়, আস্ত একটা মরার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয় চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ, কারো যেন শ্বাস পর্যন্ত পড়ছে না। হেড পণ্ডিত মশাই প্রথম কথা কইলেন, আজ তিথিটা কি হে? ত্রয়োদশী? কই, তিথি দোষ তো নেই, তবে বৃহস্পতিবারের বারবেলা বটে। দাও তো হে মাথার খুলিটা, ওটা আমার কাজে লাগবে। স্কালটা নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনা করেন। অমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তাঁর গতিবিধি আছে বলে কানাঘুষো শোনা যায়। কে জানে ওই খুলিটা তিনি কোন কাজে লাগাবেন। ততক্ষণে হেডমাস্টার মশাই সামলে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে তাঁর বাণী শোনা গেল, এই যাও, সব পড়তে বসোগে, হইচই করো না। বলা বাহুল্য, আমরা হইচই করছিলাম না। তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারোর মধ্যেই ছিল না। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়বো কি? সবার বুকের মধ্যে কিরকম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেদিকেই যেন আবছায়া দেখি। এক নিমেষে অত লোকজন ভরা অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে উঠল। সে রাত্রে আর পড়াশোনা হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুঁজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, আলোটা জ্বালা থাকলে কি তোমার ঘুমের খুব অসুবিধা হবে শিবু? না স্যার। অন্ধকার ঘরে তুমি ভয় পেতে পারো কিনা তাই বলছিলাম, নইলে আমার কোনো দরকার নেই। নিভিয়ে দি কেমন? দিন তবে। কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল। জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়ামূর্তি দেখতে লাগলাম। মনে হচ্ছিল এই বুঝি চৌকির তলা থেকে কে পাটা টেনে ধরে। যত দূর গোটানো সম্ভব পা দুটো গুটিয়ে নিয়েছি। হাতের তালু আর পায়ের চেটো আমার প্রায় একাকার এখন। এইভাবে একটু তন্দ্রা আসছিল যেন। হঠাৎ কখন চিৎকার করে উঠেছি। ঘরের অপর দিক থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্ত কণ্ঠ শোনা গেল, এই কি হলো, কি হলো শিবু? কার যেন হাত ঠেকলো আমার কপালে। খানিকক্ষণ উভয়ের আত্মসংবরণ করতে লেগে গেল। অবশেষে বুঝতে পেরে বললাম, আমার নিজেরই হাত মাস্টার মশাই। ও, তাও ভালো। আমার বুকটা ধড়াস করে উঠেছে। তুমি যেরকম চেঁচিয়ে উঠেছিলে, কেবল ভয়ের কথা ভাবছো বুঝি তখন থেকে? না স্যার। খানিক বাদে আবার হেডমাস্টার মশাইয়ের আওয়াজ পাওয়া গেল, শিবু, কাগজের গাদাগুলো যেন কে হাঁটকাচ্ছে না? ভয়ে আমার গলা থেকে শব্দ বেরুলো না। বোধহয় ইঁদুর। কিছু ভেবো না, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো কি? খানিক বাদে যা কাণ্ড শুরু হলো তাকে ভূতের উপদ্রব ছাড়া আর কিচ্ছু বলা যায় না। বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। কে যেন রান্নাঘরের কোণে ছাইয়ের গাদায় বসে গোঙাচ্ছে। আবার ঠিক আমাদের ঘরের বাইরে চটপট পটপট হাততালির আওয়াজ। কিয়ৎক্ষণ বাদে আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে শুরু করলো, হেডমাস্টার মশাই এক লাফে আমার বিছানায় এসে বসলেন। আমি এতক্ষণ মরার মতো পড়েছিলাম। স্যার আসতে সাহস হলো। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, কি হবে শিবু? আমার ততক্ষণে সাহস অনেক বেড়েছে। এমনকি তখন আমার ভয় করতেই ভালো লাগছিল। বললাম, ভয় কি স্যার? ভয় কিসের? না 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 না, আমার আবার ভয় কি? এই তোমার জন্যই ভাবছি। আপনি আমার কাছে বসুন, তাহলেই আর আমার ভয় করবে না। সেই ভালো শিবু, রাত তো আর বেশি নেই, দুজনে বসে বসেই কাটিয়ে দিই। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না, কিন্তু আমি বেশ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সারা উঠোনময় মরার হাড়গোড় ছড়ানো। কিন্তু সকালবেলা হেডমাস্টার মশাইকে দেখে রাত্রের লোকটিকে আর চেনাই যায় না। তিনি ভয়ানক হাঁক ডাক জুড়ে দিয়েছেন, এসব হচ্ছে দুষ্ট লোকের কাজ। ভূত আবার আছে নাকি? আমি ভূত মানি নে। এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশের কাছে বাবা চালাকি নয়, সব ধরা পড়ে যাবে। হেড পণ্ডিত মশাই বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি?
পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ কেমন কথা? ভূত অবশ্যই আছে, তবে তাকে ভয় করবার কিছু নেই, এ কথা আপনি বলতে পারেন বটে। জন জন, আপনি আর কথা কবেন না। ফি অমাবস্যায় শ্মশানে গিয়ে কি যে করেন, আপনি তো এসব উপদ্রব টেনে এনেছেন। অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধ করি থানাতেই খবর দিতে সবেগে বেরিয়ে গেলেন। যাবার সময় আমাকে ডেকে বলে গেলেন, ঘরের কোণে যত সব পুরনো কাগজের জঞ্জাল জড়ো হয়ে আছে, সব সাফ করে কাগজওয়ালাদের বিক্রি করে দাও গে, নইলে ইঁদুরের দৌড়াত্রে রাত্রে তো চোখ বুঝবার জো নেই। কাগজের গাদা নাড়াতে গিয়ে দেখি কি সর্বনাশ! তার তলায় এত হাড় গোড়ার মরার মাথার খুলি! এসব এনে কে জড়ো করলো এখানে? আমি ভয়ে বিস্ময়ে ভ্যাবাচাকা। এমন সময় জগা দৌড়তে দৌড়তে এসে ঢুকলো ঘরে। খবরদার, কাগজের গাদায় হাত দিবি নে বলছি। ও বাবা, এরই মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে। যাক, কাউকে বলিসনি, বললে তোকে আস্ত রাখবো না। এসব কি ব্যাপার জগাদা? কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে জগা বলল, আয়, তোকে সব বলছি। তার সমস্ত কীর্তি কাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে বলল, এখন কথা শোন, এটা যেন দেখিসনি। হেডমাস্টার মশাই শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি। রুমালটা অবশ্য খুলে নিবি, পারবি তো? যদি পারিস তাহলে কাল থেকে আমাদের ভ্যাকেশন একেবারে অব্যর্থ। অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টার মশাই এক দারুণ চিৎকার করে উঠলেন। তাঁর আর্তনাদে আমার কেন বোর্ডিং শুদ্ধ সববার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে আমাকে বললেন, শিবু, শিবু, আলো জ্বালো, শিগগির শিগগির। কি হয়েছে স্যার? বলছি আগে আলো জ্বালো, মশারির মধ্যে কে যেন। সে কি? কার সঙ্গে যেন মাথা ঢুকে গেল। মনের ভ্রম নয় তো স্যার? কালকে আমার মতন? না 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 না, মাথাটা ফেটে যাবার জোগাড়। আর মনের ভ্রম? আলো জ্বালো। কপালটা ফুলে উঠেছে একেবারে। আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিং এর ছেলেরা, মাস্টার মশাইরা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত খড়ম খটখট করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে একটা আস্ত মরার মাথা। হেড পণ্ডিত বললেন, ওমা, এ যে টাটকা দেখছি, মায়ের দাড়ি সমেত। কারো মুখ থেকে একটা শব্দ বেরোলো না। তিনি মাথা নেড়ে আবার বললেন, তা তো হবেই, কাল চতুর্দশী ছিল যে, আজ অমাবস্যা আছে আবার। চতুর্দশীতেই এই মাথা ঠোকাঠুকি ব্যাপার, অমাবস্যাতে না জানি কি কাণ্ড হয়। ভাবতেই সবার হৃৎকম্প হলো। হেড পণ্ডিত মশাই বললেন, একে শনিবার, তাই অমাবস্যা। আজ একটা গুরুতর কথা বটে। ছোট ছেলেদের মধ্যে অনেকে কেঁদে ফেললো। দু একজনের মূর্ছার উপক্রম হলো। জগা মুখখানা অতিমাত্রায় কাঁচুমাচু করে বলল, স্যার, আমাদের ছুটি দিয়ে দিন, আমরা বাড়ি চলে যাই, নইলে এখানে আমরা বাঁচবো না। হেডমাস্টার মশাই বললেন, হ্যাঁ, তোমাদের ছুটি। আজ সকালেই যে যার বাড়ি চলে যাও। আমিও 11:30 ট্রেন ধরি। চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়ে দিয়েছে, অমাবস্যায় যদি ঘাড় মোটকে দেয়, কাজ নেই। হেড পণ্ডিত মশাই বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোন মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন। এই ভৌতিক উপদ্রব তার সিদ্ধি লাভের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু না। এতে ভয় পাবার কিচ্ছু নেই। জগা বললে, আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই, কোন মহাপুরুষ কার্য সিদ্ধির জন্য। পণ্ডিত মশাই তার সায় দেওয়াকে ঠাট্টা মনে করে বললেন, হ্যাঁ, তুই সব জানিস, তুই থাম। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প মহাপুরুষের সিদ্ধিলাভ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।